জোহর স্পোর্টিং ক্লাবের যে 3 দিনব্যাপী খেলা, সেই 3 দিন খেলার আজ তার শুভ উদ্বোধন হয়ে গেল একদিন আগেই। কারণ একদিন আগে উদ্বোধনের কারণ যেটা হচ্ছে, যেটা স্পোর্টিং ক্লাবের জোহর স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি সাহেব যেটা জানালেন, কারণ ওই দিনে একই দিনে যদি খেলার শুভ উদ্বোধন করে সেক্ষেত্রে অনেকটা সময় গড়িয়ে যায়, খেলাও লেট হয়ে যায়। তাই একদিন আগে তার শুভ উদ্বোধন হলো এবং এই খেলা চলবে 7, 8, 9 3 দিন এই খেলা চলবে। দেখতে পাচ্ছেন পুরো গ্রামবাসীরা এই মাঠে আজকে উপস্থিত হয়েছেন এবং গ্রামের ক্লাবের যারা সদস্য রয়েছে তারাও ইতিমধ্যে এসেছেন, মাঠ পরিদর্শন করছেন। আমি কথা বলে জানবো এই এলাকার যে বাসিন্দারা রয়েছে সকলে একটা আনন্দের উৎসব এটা বললেই চলে। যে 3 দিন খেলা তার আগে একদিন আগেই তার শুভ উদ্বোধন হয়ে গেল, শুনলাম যে কাসেম সিদ্দিকী এসে তার শুভ উদ্বোধন করবে। হ্যাঁ, কাসেম সিদ্দিকী আসার কথা ছিল, আমাকে উনি মেসেজও দিয়েছে যে ওনার ওখানে একজন মারা গেছে, ওই জন্য উনি আসতে পারেনি। তো 3 দিন খেলা আছে, 3 দিনের মধ্যে উনি একদিন না একদিন আসবে বলেছে আমাকে। আর আজকে একদিন আগে উদ্বোধনটার কারণটা কি? একদিন আগে উদ্বোধনটার কারণ হচ্ছে আমাদের খেলা লেট হয়, যেই দিনে খেলা চালু হয় সেই দিনে আমরা ওপেনিং করলে সেই দিনে খেলা লেট হয়, তো আমরা ওভার বাড়াবো বলে এই সিদ্ধান্তটা নিয়েছি। আমরা পুরো ক্লাবের আমাদের যত সদস্য আছে, যত গ্রামের লোকেরা আছে, আমরা একটা আলোচনা করে তারপরে এই ডিসিশন নিয়েছি যে একদিন আগে আমরা ওপেনিং করব। হ্যাঁ, অবশ্যই উৎসব প্রত্যেক বছরের ন্যায় এবছরও হচ্ছে এবং আগামী বছরও এর থেকে আরও বিশাল রূপ ধারণ করবে এই টুর্নামেন্টটা। আর একটা বার্তা আমি দিতে চাই, বিশেষ করে যারা এই মাঠে খেলা দেখতে আসবেন এবং যে টিমের কর্ণধারেরা আছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা সময় মতো মাঠে প্রবেশ করবেন আপনার টিমকে নিয়ে। দর্শকদের কাছে একটা আমি অনুরোধ করব যে আপনারা সুষ্ঠু পরিবেশে খেলাটা পরিচালনা করার একটা তৈরি করে দেবেন, যাতে জোহর স্পোর্টিং ক্লাবের কর্ণধার ইয়াসিন মোল্লা সাহেব যেন সুষ্ঠুভাবে খেলাটাকে পরিচালনা করতে পারে, এটাই আমার অনুরোধ। এটা তো গত 4 বছর হয়ে গেল, এটা 5 বছরে পড়েছে। তো আমি খুব ভালো লাগে এদের পরিচালনাটা, তো খুবই ভালো জিনিস। তারা চালিয়ে গেলে খুবই ভালো হয়। সামনে বছরে বলবো যে আরও ভালোভাবে যেন আরও বড় ধরনের হয়, সেই অনুরোধটা করবো ইয়াসিন সাহেবকে। তো আর দর্শক উনি তো বললেন, ইয়াসিন ওনার নামটা বলে দিলেন, আর দুবারা বলার প্রয়োজন মনে করি না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জানতে পারলাম যে এখনকার বর্তমান যুগে মোবাইলের গেম খেলা নিয়ে সব আসক্ত হয়ে পড়েছে। সেক্ষেত্রে ভগবতীপুর যে মাদ্রাসা পাড়ায় জোহর স্পোর্টিংয়ে যে খেলা চলছে, পুরো গ্রামবাসী মিলে এই খেলায় সহযোগিতা করছে এবং ক্লাবের যারা সদস্য রয়েছে অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর মাঠ তৈরি করেছে। অ্যাকচুয়ালি এটা মাঠ তৈরি করেছে এই গ্রামের এই ক্লাবের সদস্যরা। আমি আরেকজনের সাথে কথা বলবো, ইউসুফদা। দাদা, এখন তো সবাই মোবাইলেই আসক্ত, মোবাইলেই গেম খেলাতে পাগল হয়ে থাকে। সে জায়গায় দেখছি ভগবতীপুরে এই জোহর স্পোর্টিং খেলা নিয়ে সবাই গ্রামবাসী উৎসাহিত, কি বলবেন এ নিয়ে? একদম উৎসব, খুব দারুণ লাগবে কালকে খেলাটা দেখে। পাবলিকরা আরো দেবে, রাজ্য জুড়ে নয়, শুধু ইন্ডিয়ার হর রাজ্য থেকে প্লেয়ার আসবে, এনজয় করবে। খেলা হবে, আবার খেলা হবে, দুর্দান্ত খেলা হবে। কি না বলো? এসব বলবো। অর্থাৎ বুঝতে পারলাম, আমরা সকলের সাথে কথা বললাম, যেটা জানলাম আগামীকাল থেকে তার খেলার শুরু এবং এই খেলা চলবে শনি, রবি, সোম 3 দিন এই খেলা চলবে। এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন। ডিএনএন বাংলায়, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।